ইনি হলেন এই বাড়ির কর্তা রাহুল দেবনাথ। ছেলে হিসেবে ভালো, কিন্তু ওই যে একটা বাজে স্বভাব, ফোন নিয়ে বসলে আর কোনো ধ্যান জ্ঞানেই থাকে না। এই হলো মেঘলা, রাহুলের স্ত্রী। একটা লক্ষ্মী মেয়ে। তার শ্বশুরবাড়ির কারো প্রতি কোনো অভিযোগ নেই, শুধু একটাই অভিযোগ রাহুলের ফোন দেখা নিয়ে, যার জন্য ধীরে ধীরে বদলে যেতে থাকে তাদের সুন্দর সংসার। শেষ পর্যন্ত কি এমন ঘটেছিল যা রাহুলকে বুঝিয়ে দিল একটু সময়ের দাম। এই নাও, চাটা খেয়ে নাও। রাখো, পরে খাচ্ছি। চা ঠান্ডা হয়ে গেল। আরে আরেক কাপ বানিয়ে দিও। চা আর এক কাপ বানানো যায়, কিন্তু সময়। আবার শুরু করলে তো। বিয়ের আগে তুমি সবসময় আমাকে ফোন করতে, আর এখন আমি সামনে বসে থাকলেও তুমি মোবাইলেই ব্যস্ত থাকো। কি রে, মুখটা এমন কেন তোর মেঘলা? তিথি, আয় বস। কি রে, কেমন আছিস তুই? ওই আছি। কেন, কি হয়েছে তো? মনে হয় এই বাড়িতে আমি শুধু রান্না করারই লোক। ওর একটু সময়ও হয় না আমার সাথে কথা বলার। কি রে মেঘলা, তোকে যে রাহুল ভালোবাসে না এমন তো নয়। ভালোবাসলে মানুষ তো একটু সময় দেয়। তিথি, তুই আজকে একটা কাজ কর, ও বাড়িতে আসলে তুই ওকে কিছু বলবি না। মেঘলা দেখ, ও আজ নিজে বুঝতে পারে কিনা। মেঘলা, মেঘলা, এক গ্লাস জল দাও তো। মেঘলা তো ঘরে নেই, ও ছাদে বসে আছে। ও আজ সারাদিন কিছু খাইও নি। আর এখানে একা দাঁড়িয়ে আছো কেন? একটু শান্তি খুঁজছি। কি হয়েছে? তুমি সত্যিই জানো না, তোমার মোবাইলে 10% চার্জ শেষ হয়ে গেলেই তুমি মোবাইলটা চার্জে বসাও। আর আজ কতদিন হয়ে গেল আমার মনটা খালি হয়ে আছে, সেদিকে একবারও খোঁজ নিয়েছো? আমি সত্যিই বুঝতে পারিনি। আমি দামি উপহার চাই না, শুধু প্রতিদিন আমার সাথে 30 মিনিট তুমি গল্প করো। আজকের পর থেকে অফিস থেকে এসে ফোন একপাশে রাখবো। প্রথম সময়টা শুধু তোমারই জন্য। এই তো চাই। সংসারের বড় উপহার হলো একে অপরকে সময় দেওয়া। আজ থেকে মোবাইল পরে, তুমিই আগে। এই কথাটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। সম্পর্ককে বাঁচিয়ে রাখে দামি উপহার নয়, একটু সময় আর আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানাবে। টাটা। বাই বাই।